दुर्गापुर के ईएसआई हॉस्पिटल में भारतीय मजदूर संघ का 72वां स्थापना दिवस मनाया गया। इस कार्यक्रम में संगठन के जिला सचिव मृण्मय बैनर्जी, जिले और इलाके के दूसरे पदाधिकारी और कार्यकर्ता शामिल हुए। कार्यक्रम के दौरान मृण्मय बैनर्जी ने क्या कहा है, आइए सुनते हैं। आज की 23 जुलाई 1955 সালে আমাদের সংঘের যিনি প্রচারক ছিলেন ডক্টর দন্তপান ঠিংরেজি ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা করেন। তিনি আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে আদার্স যে সংগঠন শাখা সংগঠন আছে, তেমনি আপনার এবিভিপি, কিষাণ সংঘ, বিভিন্ন সংগঠন উনি তৈরি করেছিলেন। তার মধ্যে একটি প্রধান সংগঠন হচ্ছে ভারতীয় মজদুর সংঘ। সেটারই আজকে প্রতিষ্ঠা দিবস ছিল। আমরা প্রতি বছর 23 জুলাই 1955 সালে তার প্রতিষ্ঠা হয়েছিল, কিন্তু তারপর থেকে প্রতি বছর এই দিনটিকে আমাদের ভারতীয় মজদুর সংঘের স্থাপনা দিবস হিসেবে। আপনি তো পশ্চিম বর্ধমানের দায়িত্বে আছেন, তো এখন সদস্য সংখ্যা কত? এখন সদস্য সংখ্যা প্রায় আমাদের 3 মাসে 20,000 পেরিয়ে গেছে। শুধু দুর্গাপুরের কথা বলছি, টোটাল পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমানটা আমি এখন ক্যালকুলেট করে বলতে পারবো না, কারণ আমাদের কাছে বিল এখনও ফিরে আসেনি। তবে আমার যতদূর ধারণা, এটা কি 4 তারিখের পরেই বাড়লো? 4 তারিখের পরে তো অবশ্যই বাড়বে, কারণ 4 তারিখের পর আপনারা দেখেছেন যারা আধার সংগঠনের সঙ্গে জড়িত ছিল বা যুক্ত ছিল, তারাও দুপুর 12টার পর গেরুয়া আবির মেখে তারা। তো এমনিও তো হতে পারে যে যারা আগের শাসক দলে ছিল তারাও বিএমএসে এসে তারাও আবার শাসন ভার নিয়ে নিতে পারে, এটা কি হতে পারে? এটা আপনার বোঝা উচিত, এটা প্রথম হচ্ছে অরাজনৈতিক সংগঠন আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একটা উইংস ভারতীয় মজদুর সংঘ। এখানে যারা ভাবছে যে আমরা গেরুয়া আবির মেখে ভারতীয় জনতা পার্টির কর্মী হয়ে গেলাম বা ভারতীয় মজদুর সংঘের সদস্য হয়ে গেলাম, তো তাদের আমি ওই একটা কথাই বলবো, সেই গুড়ে বালি নয় বোল্ডার, এটা কখনোই সম্ভব নয়। তাদের পৃষ্ঠপোষক হিসাবে প্রথমে সেবা কার্য করতে হবে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় যেতে হবে, তাদের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে, তারপর 3 বছর পর তাদের ব্যাপারে আমরা ভেবে দেখব। আগের সরকারের যারা শ্রমিক সংগঠন ছিল তাদের উপরে বিভিন্নবার আপনারা এই কাটমানির কথা উঠেছেন, এবারে সেটা হবে না তো? না, সেই সব দিকে আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। তবে বলা যায় না, অনেকে বাইরে থেকে এসে বিএমএসের নাম করে অনেক জায়গায় চালাচ্ছে। তা আমরা যেখানে যেখানে খবর পাচ্ছি সেখানে আমরা পৌঁছে যাচ্ছি। যেমনি শাকম্বরী ইস্পাত, সালানপুরে এরকম অমরনাথ মাহাতো বলে একজন ছিলেন, যিনি ভারতীয় মজদুর সংঘের কার্যকর্তা বলে সেখানে শ্রমিকদের একটা দাবি দাবা নিয়ে আন্দোলন করছিলেন। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के एनएसडी रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली एसी इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।